বিদ্যুৎ খাতের সবথেকে ভয়াবহ অবস্থা ছিল ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত। অভিযোগ রয়েছে তখন দিনে প্রায় ৮ থেকে ১০ ঘন্টা থাকতো না বিদ্যুৎ, যা ছিল অসহনীয়। আজ প্রায় ২ দশক পর এসে দেশের বিভিন্ন এলাকায়ও এখন প্রায় একই চিত্র দেখা যাচ্ছে। বিস্ময়কর বিষয় হচ্ছে তখনও ছিল বিএনপি সরকার এবং ২০২৬ সালের এই জ্বালানি সংকটেও এখন বিএনপি সরকার। পার্থক্য হচ্ছে তখন অভিযোগ উঠেছিল দুর্নীতি নিয়ে এবং এখন অভিযোগ জ্বালানির সংকট নিয়ে। বাংলাদেশের বিদ্যুৎ খাত নিয়ে আলোচনা করলে বারবার ফিরে আসে ২০০১ থেকে ২০০৬ সালের সময়কাল। সে সময় বিদ্যুৎ ঘাটতি ছিল দেশের অন্যতম বড় সংকট। দীর্ঘ সময় লোডশেডিং, উৎপাদন ঘাটতি এবং অবকাঠামোগত সীমাবদ্ধতা মানুষের দৈনন্দিন জীবনে বড় ধরনের প্রভাব ফেলেছিল। তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও তৎকালীন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের দিকেও অভিযোগ উঠেছিল। অভিযোগ ছিল বিদ্যুৎ কেন্দ্র তৈরি না করে কেবল খুঁটি স্থাপনের মাধ্যমেই কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছিল। এই লুটপাটের সাথে সরকারের উচ্চ পর্যায়ের আশীর্বাদপ্রাপ্ত ব্যক্তিদের সংশ্লিষ্টতা ছিল বলেও অভিযোগ আছে। ২০০১ থেকে ২০০৬ সময়কালে বিদ্যুৎ খাতে দুর্নীতির অভিযোগ ব্যাপকভাবে আলোচিত হয়েছিল। বিদ্যুতায়নের নামে অবকাঠামো উন্নয়ন হলেও অনেক ক্ষেত্রে তা প্রত্যাশা অনুযায়ী কার্যকর হয়নি বলে সমালোচনা ছিল। তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় পানির সংকটও তৈরি হয়েছিল, যা সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়ে দেয়। বিদ্যুৎ সংকটের বড় প্রভাব পড়ে কৃষি খাতেও। সেচ ব্যবস্থায় বিদ্যুতের ওপর নির্ভরশীলতা থাকায় অনেক জমিতে সঠিকভাবে আবাদ করা সম্ভব হয়নি। বিকল্প হিসেবে ডিজেল চালিত সেচ ব্যবস্থার দিকে ঝুঁকতে হয় কৃষকদের, যা তাদের উৎপাদন খরচ বাড়িয়ে দেয়। ফলে অনেক ক্ষুদ্র কৃষক চাষাবাদ চালিয়ে যেতে হিমশিম খেয়েছেন। ২০০১ থেকে ২০০৬ সময়কাল এবং বর্তমান পরিস্থিতি উভয়ই আমাদের মনে করিয়ে দেয় বিদ্যুৎ খাত শুধু একটি সেবা নয়, বরং অর্থনীতি ও জীবনের প্রতিটি ক্ষেত্রে এর গভীর প্রভাব রয়েছে। তাই এই খাতে স্বচ্ছতা, পরিকল্পনা এবং কার্যকর বাস্তবায়নই হতে পারে স্থায়ী সমাধানের পথ।